এখন তো আমি টাকা আনি নাই, আর কিনা দিব উপরে আবার পড়া শেষ করা। সেহরিতে খাওয়া দাওয়া করলাম, ছেলে ডিম ভাজি করেছে, আমি এদিকে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, এসে দেখি ছেলে ডিম ভাজি করে নিজেরটা নিজেই গরম করে নিয়ে খাচ্ছে। কারণ ওকে আগেই ডাক দিয়ে ফেলেছিলাম যে উঠে তুমি সেহরিটা খাও। তো এই তো সব কিছু খাওয়াটাও শেষে সকাল ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হলো, বাচ্চাদের ডাক দিলাম, তাদের নাস্তা টাস্তা করিয়ে। ভাইয়ারা আমরা কেমন আছেন? যে যেখানে থেকেই আছেন ভালো আছেন আশা করছি, আপনারাও ভালো আছেন। তো আজকে একটু দেরিতেই কথা বলছি, কারণ সকাল থেকে একটু ব্যস্ত সময় পার করেছি। এখন তো আমি টাকা আনি নাই, আর কিনা দিব উপরে আবার পড়া শেষ করা। আমি টাকা আনি আমার ব্যাংকের এখন আবার কে আনতে যাবে? যে এমনি 3টা বাজে গেছে। আমি চাই না কিসের আগে আমরা ছোটবেলায় আইসক্রিম করে খেতাম, এখনো মাঝে মাঝে দেখা যায় এইসব আইসক্রিম। এখন বাচ্চারা মানে এই আইসক্রিম খাওয়ার জন্য খুবই মানে জোরদার করছে। আসলে এখন এত মানে ঘনবসতি হয়ে গেছে, মানে একটার পর একটা বাড়ি করতেই থাকে, কোনো মাঠ ঘাট কিছুই বাকি রাখে না যে বাচ্চারা একটু খেলাধুলা করবে, নিজেদের মতো একটু মানে তাদের সব কিছু বেড়ে ওঠার জন্য, একটু মন মানসিকতা ভালো থাকার জন্য তাদের একটু বাহিরে বের হওয়ার দরকার ছিল। কিন্তু এত ঘনবসতি, এত বাহিরে লোকালয়, মানুষকে এখন আর বিশ্বাস করা যায় না। তো ওদেরকে কোচিংয়ে দিয়ে এসে আবার আপনাদের সাথে সময় দিব। আমার ছেলের গতকালকে রাতে এই যে দাঁতগুলি করো, হ্যাঁ দাঁত এত ব্যথা করছে, লড়ছে, কিন্তু আমি ফেলতে পারি না। ওর বাবা ফেলে দেয়, কিন্তু কালকে একটু রাত করে এসেছে, তো খুব কষ্ট করে ভয় পেয়ে পরে দাঁতটা ফেলেছি। এখন এই তো এসে পড়ছে, আমিও আসলে কাহিল হয়ে গেছি। খুব তাড়াতাড়ি করে সব কিছু ইফতারি রেডি করে এসে কিছু করে এখন ওদের পড়াতে দিয়ে আসছি। কাঁঠাল গাছ, এত ঘনবসতির জন্য গাছপালাও মানে কেটে ফেলতে হচ্ছে। কাঁঠাল গাছ, এখানে নারকেল গাছ, এই তো ওদের কুচিয়ে দিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। আসলে কাঁঠাল গাছ, নারকেল গাছ, লিচু গাছ এগুলি দেখলে মানে বাহিরের কথা, মানে গ্রামের কথা মনে হয়ে যায়। আগে যখন গ্রামে ছিলাম তখন
বেড়াতে যেতাম, গ্রামে ছিলাম না, মানে শহর থেকে যখন গ্রামে বেড়াতে যেতাম ঈদ হলে অথবা সামার ছুটি পেলে, তো তখন অনেক আনন্দ হতো, কাজিনরা থাকতো, নানা নানি বাসায় গেলে নানির অনেক আদর করতো, পিঠা বানাতো। আর দাদা দাদির কাছে গেলেও দাদা দাদি খুবই আদর করতো। এখন নানা নানিও নেই, দাদা দাদিও নেই, বিয়ে হয়েছে শহরের স্থায়ী, সেরকম আর গ্রামে যাওয়া হয় না। ওই আনন্দগুলিও খুবই মিস করি, খুবই খারাপ লাগে। আসলে দিনগুলো কেমন আগের মতো আর সে আনন্দময় সুখময় হয়ে ওঠে না। আর কর্মব্যস্ত জীবন, প্রতিনিয়ত একই টাইম একই রুলস পার করতে হয়, তাহলে আমাদের জীবন খুবই কষ্টকর হয়ে যাবে। কত বড় বড় বিল্ডিং, আকাশটা আজকে অনেক রোদ, আজকে রোজায় অনেক গরম লাগছে। দেখেন, কালকে এই বিড়ালটা আমাদের বাসায় এসে আমার সাথে সাথে থাকে, আমার বাচ্চাদের সাথে সাথে থাকে। এখন ওকে আমার বাচ্চারা মালা পরাবে, তাই তাই একটা আলমারি থেকে মালা নিয়ে ওকে মালা পরিয়ে দিয়েছি। ইফতারের জন্য রেডি করে গিয়েছিলাম, যে ওগুলি এখন ভাজাভাজি করব। এই তো ভাজাভাজি শেষ হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে। আমরা ইফতার এই তো খেজুর দিয়ে শরবত দিয়ে ইফতার করে ফেলেছি। তারপর সন্ধ্যার পরে এই যে বাচ্চারা বাবার সাথে বাইরে গিয়েছিল, এই নাগেস টাগেস খেয়ে বাচ্চারা একটু মানে পড়ালেখায় বসেছে। তারপর আমি একটু রেস্ট করলাম। আবার রেস্ট করার পরে এই মাঝখানে ছেলে আমার জন্য এই আইসক্রিমটা নিয়ে এসেছে। এই তো সারাদিনের ব্যস্ততা, সেহরি থেকে আমি এবার আজকে শুরু করলাম ব্লগটা। আর এই তো সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। নামাজ টামাজ শেষ করে এখন রাতের খাবার খাবো সবাই মিলে। খেয়ে দিয়ে একটু রেস্ট করতে করতেই দেখবো মানে সেহরির টাইম হয়ে গেছে। তো আপনারা যে যেখানেই থাকেন সবাই ভালো থাকেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আগামী রোজাগুলো যেন সুস্থ থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, সব সময় দোয়া করবেন। কি বলো? এই যে মেজো ছেলে আমার, ওর আবার ওই যে সন্ধ্যাবেলা কতগুলো চিপস চকলেট বললাম না যে নাগেট, এগুলি তো খেয়ে ফেলেছে। এখন ওই যে ওর অনেক বেশি পছন্দ হচ্ছে কেক, তো ওই কেক, ডাল ভাজা, এই হাবি জাবি কত কিছু, এগুলি খেলে আসলে পেটটা ভরে যায়। বাচ্চারা ভাতও খেতে চায় না। এখন আজকে মানে রোজার সময় এখন কিছু বলতেও পারি না, বেশি রাগ দেখালেও আসলে বাচ্চাদের প্রতি ঠিক হবে না, কারণ সারাটা দিন তো আমার সাথেই কাটায়, এখন কিছু তো মানে ছাড় দিতেই হবে, এই আর কি। তো ভালো থাকবেন সবাই। এই পর্যন্তই আমার আর ব্লগটা আমি শেষ করছি। আর এই যে আমার বাচ্চা শুরু করে দিয়েছে যে একটু দেখা, মানে কি কিনেছে এগুলি দেখাবো, এই আর কি। দেখেন একটু, যে 3 ভাইয়ের জন্য চকলেট, ডাল ভাজা, কত কিছু কিনে এনেছে, চিপস, এগুলি খেয়ে ফেলেছে, কিছু কিছু আছে। এই যে বড় কেক, মেজো ছেলের খুবই পছন্দ। হ্যাঁ, এগুলি তো খেয়ে ছিঁড়ে ফেলেছ। এখন এই তো এইগুলি খেয়ে ফেলেছে, কিছু আছে। এখন এগুলি ভিডিওতে না দেখালেই হয় না, বাচ্চাদের কথাও রাখতে হয়, এই আর কি। তুমি আরো খাবে এগুলি কালকে খাবে, ঠিক আছে? এখন যদি রাত্রে খাও তাহলে রাত্রে বমি হবে, ঠিক আছে? এই আর কি, ঠিক আছে? তো রাত অনেক হয়ে গেছে, আপনাদেরও
এই ব্লগটা দিতে হবে, আপনারা দেখবেন কতটুকু ভালোবাসা দিচ্ছি সেটা আমরা ব্লগেই বুঝতে পারবো। আশা করি আমাকেও আপনারা ভালো রাখবেন, আমিও সামনের দিনগুলো যেন আপনাদের ভালো রাখতে পারি, সেই মানে মনোবল আমি রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।